এই প্রথমবার মুনিয়া ওর দাদি আর নানি দুজনকে একসঙ্গে সাথে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছে। তবে আমাদের সবথেকে বড় ভুল ছিল শুক্রবার দিন বের হওয়া। শুক্রবার দিন ঢাকা শহরে এত বেশি জ্যাম আর মানুষের ভিড় থাকবে এটা আমরা আগে বুঝতে পারিনি। তো যাই হোক, অনেক কষ্ট করে আমরা ভিতরে ঢুকে পড়লাম। তবে আফসোস একটাই, আমরা যেয়ে বেশিক্ষণ ঘোরাঘুরি করতে পারিনি, কারণ জ্যামের কারণে আমাদের যেতে যেতে অনেক বেশি সন্ধ্যা হয়ে যায়, মানে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো যাই হোক, এই তো আমরা বিকালের দিকে বেরিয়ে পড়লাম। তবে বুঝতে পারিনি যে রাস্তায় এত বেশি জ্যাম আর মানুষের ভিড় থাকবে। তো মুনিয়ার দাদা আর দাদি গ্রাম থেকে আসছে, কালকেই চলে যাবে। তো ভাবলাম ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমাদের বাসার আশেপাশে এই স্মৃতিসৌধ দেখার মতো একটা প্লেস আছে, আর বাদ বাকি যে পার্কগুলো আছে ওখানে তো ছোট বাচ্চারা যায়, বড়দের নিয়ে কি করব, এজন্য স্মৃতিসৌধটা দেখাতে নিয়ে আসলাম। তো যাই হোক, এদিকে আমরা একটা অটো নিয়ে চলে আসলাম। তারপরে বেশ খানিকটা দূরেই আমরা নেমে পড়লাম, কারণ অনেক বেশি মানুষের ভিড় ছিল, আর সেই সাথে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, আমাদের আসতে অনেক বেশি লেট হয়ে যায়। এই ঢাকা শহরের অবস্থা শুক্রবার দিন আর কি। অন্য অন্য দিন হয়তো বা এত বেশি মানুষের ভিড় থাকে না, তবে যেহেতু শুক্রবার বন্ধের দিন এই জন্য হয়তো বা এত চাপ। তো যাই হোক, আমরা সাভারে চলে আসলাম আর স্মৃতিসৌধের ভিতরে ঢুকে পড়লাম। তো এখানে মুনিয়া আর মুনিয়ার বাবার কয়েকটা ফটো তুলে দিলাম। আর এদিকে এই তো বাপ বেটিতে মিলে ঘুরে বেড়াচ্ছে, মানে যে যার মতো ঘুরতেছে। আজকে আমরা মোট 5 জন এসেছি, মুনিয়াকে দিয়ে 6 জন। আমি, মুনিয়ার বাবা, মুনিয়ার দাদা দাদি আর নানি। আমার আব্বু আসতে পারেনি আর আমার ভাইও আসেনি। তো যাই হোক, এদিকে সবাই যে যার মতো একটুখানি ঘুরতেছিলাম। ঘুরতে ঘুরতেই গিয়ে সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যার পরে তো এখানে কাউকে অ্যালাউ করে না। অলরেডি মাইকিং করা শুরু হয়ে গেছে যে আপনারা এখন চলে যান, আবার সবাই কালকে আসবেন, এরকমভাবে মাইকিং করতেছে। তো এখানে এসে তো মুনিয়া বুড়ি অনেক বেশি খুশি। তবে আমাদের ভুল হয়ে গেছে, আমরা শুক্রবার দিন না এসে যদি অন্য কোনো দিন আসতাম বা আরেকটু আগে যদি বাসা থেকে বের হতাম, তাহলে একটু ঘোরাঘুরি করতে পারতাম। যাই হোক, এসে যখন পড়েছি তো ভাবলাম বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আমরা চলে যাব। তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, দেন যখন মাইকিংটা শুরু করলো তখন আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে আসলাম। তারপরে আস্তে আস্তে করে বের হয়ে গেলাম। তবে বের হতে হতেই কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আর মুনিয়া বুড়ি এখানে বেলুনের জন্য একটু লাফালাফি করতেছিল যে আমি বেলুন নেব। তো ওকে একটা বেলুন কিনে দিলাম, আর ও তো সুন্দর করে ওর বাবার হাত ধরে হাঁটতেছিল। আর বাইরে কোথাও বের হলে তো মুনিয়ার দায়িত্বটা মুনিয়ার বাবারই থাকে, কারণ ওকে সামলানো এত বেশি সহজ না, অনেক বেশি দুষ্টু ও। তো ওর বাবা ছাড়া ওকে কেউই সামলাতে পারে না। তো যাই হোক, এখানে একটু আমরা বসেছিলাম। অলরেডি কিন্তু অনেক মানুষ বেরিয়ে গেছে, তো আমরাও বেরিয়ে পড়লাম। ভাবলাম এখন থেকে আর কি করব, চলেই যাই। এই অন্য কোনো দিন যদি আসি তাহলে অনেক তাড়াতাড়ি আসব, এত লেট করে আর আসবো না। তারপরে পাশে একটা মেলা হচ্ছিল, সেখান থেকে কিছু দেখাশোনা করলাম, কিছু কেনাকাটা করলাম। এত বেশি গরম ছিল যে ওখানে বসে যে কিছু খাবো সেটার আর সাহস পেলাম না, একবারে বাসায় চলে গেলাম।